দাদা লাল দিঘিতে প্রচুর মাছ মরেছে সেটা কথা না। দেখুন, আমার কথা হচ্ছে যে বহরমপুর শহরের একটা বিউটি স্পট বলতে যাকে বোঝান, একটা সৌন্দর্যের একটা প্রতীকের নাম লাল দিঘি। আমি একটা সময় এটার প্রতি আমার খুব মমত্ব বোধ আছে, খুব দরদ আছে, ভালোবাসা আছে। এই কারণে যে আমি একটা সময় যখন লাল দিঘি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল, ধ্বংস মানে পাড় ভেঙে গিয়ে জঙ্গল হয়ে কোনো মানুষ তাকাতো না, লাল দিঘির ধার দিয়ে কেউ যেতে চাইতো না সন্ধ্যের পর এই শহরের মা বোনেরা। কারণ লাল দিঘির আশেপাশে জঙ্গল থাকার কারণে সেখানে চোলাই মদ গাঁজার ছড়াছড়ি ছিল। আমি সেই লাল দিঘিটাকে বাঁধিয়ে তার জলকে বার করে সেটাকে খনন করে আরও সেখানে জল ধারণের ব্যবস্থা করে মাছ চাষ করে চারিপাশে পার্ক করে আমি একটা সৌন্দর্যায়ন করেছিলাম। তাই যখনই আমি ওখান দিয়ে যাই লাল দিঘিটাকে দেখি, ওটার সঙ্গে আমার স্মৃতি জড়িয়ে আছে। তো যখন শুনছি, আমি গাড়িতে করে কালকে এসেছি বুঝতে পারি, কারণ গাড়ির মধ্যে তো গন্ধ যায় না। আপনাদের কাছে যখন শুনলাম ওখানটায় পচা মাছের গন্ধ বেরোচ্ছে, তখন আজ আমি নিজে ইচ্ছা করে লাল দিঘিতে গেছিলাম এবং সেখানে যাওয়ার পর দেখলাম হ্যাঁ, পচা মাছের গন্ধ, এলাকার মানুষ অতিষ্ঠ। সেখানকার মিউনিসিপ্যালিটির স্টাফদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কিছু করছে? বলছে হ্যাঁ আমরা করছি, আস্তে আস্তে দেখছি কী করা যায়। তাহলে 2-3 দিন তো হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল, তাড়াতাড়ি করো। এই শহরের লোকটা শুধু নয়, এই লাল দিঘির ধারে হাজার হাজার রুগী আসে, বাইরে থেকে মানুষ আসে, সরকারি দপ্তরের যাতায়াত আছে, এটা একটা মেন রোড আমাদের। একদিকে ডিএম থাকে, একদিকে এসডিও থাকে, কারি কোনো মাথা ব্যথা নাই। বড় অদ্ভুত লাগলো আমার। আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের যে পৌর দপ্তর আছে, পৌর দপ্তরের সেক্রেটারি, তার সঙ্গে কথা বললাম এটা কি হচ্ছে আপনাদের এখান থেকে? এমন পচা গন্ধ বার হচ্ছে, মানুষ টিকতে পারছে না, এটা একটা দুঃস্বপ্নের বাতাবরণ তৈরি হয়েছে। তো উনি বললেন না আমি দেখছি, আপনি একটু সময় দিন, আমরা যা করার করছি, ভালো লাগলে যদি ঝামেলা মিটে যায় আমরা খুশি হব। কিন্তু প্রশ্ন হলো এই অবস্থা কয়েকদিন ধরে কি করে চলছে আমাদের এই শহরে, আমার মাথায় ঢুকছে না। যেখানে পৌরসভা আছে, যেখানে এত কর্মচারী আছে, হাজার হাজার কর্মচারী সেখানটায় আছে, হাজার হাজার, যেখানে ডিএম আছে, এটা হেডকোয়ার্টার, এসপি থাকে, এসপির বাড়ি একদিকে, ডিএমের অফিস একদিকে, এসডিও একদিকে, এত বড় মিউনিসিপ্যালিটির সামনে এরকম একটা পচা দুর্গন্ধ, কারোর কোনো মাথা ব্যথা নাই। এটা ভেবে আমার অবাক লাগছে। আমি সত্যি অবাক হয়েছি যে কেন সব বিষয়ে এত উদাসীনতা, এখানকার প্রশাসনিক উদাসীনতা এই শহরের সৌন্দর্যকে খতম করছে। আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে রিং রোডে আবর্জনা স্তূপ সরানোর জন্য 1 বছর ধরে লড়াই করছি, আজও সম্পূর্ণ হয়নি, কিন্তু কাজ শুরু করেছে। এই চাপ দিতে কিছুটা কাজ শুরু করেছে, কিন্তু যেটা চাইছি সেটা হচ্ছে না, সেখান থেকে শিফট করানো হচ্ছে না, সেইখানটায় এদিক ওদিক করে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। নতুন কোনো গার্বেজ হিপ, নতুন কোনো প্রসেসিং ইউনিট করে সেটাকে করা হচ্ছে না। তা আমাকে পৌর দপ্তরের যিনি অফিসার কলকাতা থেকে যার সাথে কথা বললাম, তিনি বললেন যে আমরা এসটিপি বসানোর চেষ্টা করব, সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানোর চেষ্টা করব, অর্থাৎ লালদিঘিতে যে জলটা আসে সেই জলটা যাতে শুদ্ধ অবস্থায় আসে তার চেষ্টা করবে আমাকে বলল। তাহলে দাঁড়াচ্ছে নাকি? আমাদের বাংলায় কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। বিং ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, ঘটনা ঘটার পর বুদ্ধি বাড়ছে। তাও যদি সেই বুদ্ধিতে কাজ হয় খুশি হব, কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বহরমপুরের মানুষকে মুক্ত হওয়া দরকার। তার জন্য প্রশাসনের এখানকার ডিএমের অফিস পাশে, লজ্জা লাগা উচিত, এসপি থাকে পাশে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসডিও থাকে পাশে, কি হচ্ছে এগুলো? ওখানে রবীন্দ্র সদন মতন এরকম একটা কালচারাল সেন্টার, পাশে কলেজ, এতগুলো নার্সিংহোম, কোনো মাথা ব্যথা নেই কাউরির? এখনও পর্যন্ত কয়েকদিন ধরে একই পচা গন্ধে মানুষ টিকতে পারছে না। একই সারা বাতাস দুর্গন্ধ হয়ে গেছে।